সুতরাং যারা বলতেছেন গত 15 বছর জামাত শিবিরের কোনো অস্তিত্বই ছিল না, তাদের কাছে আমার একটা প্রশ্ন। জামাত শিবিরকে যেভাবে অত্যাচার করছে, জুলুম করছে, জামাত শিবিরের নেতাকর্মীগুলোকে যেভাবে ফাঁসি দিয়ে একের পর এক শেষ করে দিয়েছে, আপনারা যারা বলতেছেন আপনাদের কয়জন নেতাকে এভাবে ফাঁসি দিয়েছে, কয়জন নেতাকর্মীকে ফাঁসির রশিতে ঝুলাইছে, এটা দেখান তো দেখি। সুতরাং কাদা ছোড়াছুড়ি না করে আমাদের উচিত ইসলামের পথে আসা, কারণ আমরা সবাই মুসলিম, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং আপনি যেই দল করেন, আপনি একটু লক্ষ্য করেন ওই দলটা কোরআন হাদিসের অনুসারী কিনা, ওই দলের মধ্যে ওই দল ক্ষমতায় আসলে কোরআন হাদিস মোতাবেক দেশ চালাবে কিনা, কোরআন হাদিস মোতাবেক চলবে কিনা, ওইটাই লক্ষ্য রাখতে হবে আপনাকে। সুতরাং আমরা সবাই মুসলিম, আমাদের উচিত যেই দল কোরআন হাদিসের অনুসারী, যেই দল কোরআন হাদিসকে সাপোর্ট করে, ওই দলে আসা, ওই দলের অন্তর্ভুক্ত হওয়া। সুতরাং আমরা সবাই এক হয়ে যাই, আমরা সবাই মুসলমান।